আনুগত্যহীনতা বিপর্যয়ের মূল কারণ। উহুদ যুদ্ধে তীরন্দাজ বাহিনীর আমির আবদুল্লাহ ইবনে জুবাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, তোমরা স্থান ত্যাগ করবে না কখনোই। যদি দেখো আমরা শহীদ হচ্ছি বা গনিমত সংগ্রহ করছি, কোনো অবস্থাতেই নিজেদের স্থান ত্যাগ করবে না। যুদ্ধের প্রথম দিকে যখন মুশরিকরা ময়দান ছেড়ে পলায়নপর হলো এবং মুসলমানগণ গনিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল, তখন ইবনে জুবাইরের অপরাপর সাথীরা বলল, আমরাও গনিমত সংগ্রহে যাই। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সকলকে রাসূলের নির্দেশের কথা স্মরণ করিয়ে দিলেন, কিন্তু 50 জনের মাঝে 10 জন আমিরের আদেশের উপর অটল থাকেন। এই সুযোগ কাজে লাগিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের উপর আক্রমণ করেন এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের মূল কারণ ছিল রাসূলের খোদার নির্দেশ অমান্য করা। ভাবুন যে বাহিনীতে স্বয়ং আল্লাহ রাসূল হাজির, উপস্থিত সবাই রাসূলের সাহাবী, তবুও আনুগত্যহীনতার কারণে যে পরিণতি অনিবার্য ছিল তা থামানো যায়নি। এরপর থেকে উম্মতের জন্য এটা মূলনীতি হয়ে যায়, রাসূলুল্লাহর আহকামের বিপরীত কিছু করলে উম্মতে মুসলিমার জন্য সবসময় ধ্বংস অনিবার্য হয়ে উঠবে, তা ব্যক্তিগত বা সামষ্টিক যে পর্যায়ে হোক না কেন। আর পৃথিবীতে আল্লাহ তাআলার নিজাম এটাই, রাসূলের অমান্য যেই করবে সে লাঞ্ছিত ও বঞ্চিত হবে। পবিত্র কোরআনে তা এভাবে বর্ণনা হয়েছে, ইরশাদ হয়েছে, আল্লাহ তোমাদের সাথে নিজ প্রতিশ্রুতি পূরণ করেছিলেন যখন তারই হুকুমে তোমরা শত্রুদেরকে হত্যা করেছিলে, যে পর্যন্ত না তোমরা দুর্বলতা প্রদর্শন করলে এবং নির্দেশ সম্পর্কে নিজেদের মধ্যে মতভেদ করলে এবং আল্লাহ তোমাদেরকে তোমাদের পছন্দের বস্তু দেখানোর পর তোমরা নিজেদের আমিরের কথা অমান্য করলে। তোমাদের মধ্যে কিছু লোক তো এমন যারা দুনিয়া কামনা করছিল, আর কিছু লোক ছিল এমন যারা চাচ্ছিল আখিরাত। অতঃপর আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য তাদের থেকে তোমাদেরকে ফিরিয়ে দিলেন। অবশ্য তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ মুমিনদের প্রতি অতি অনুগ্রহশীল। সূরা আলে ইমরান 152। ইসলামের জন্য সাহাবায়ে কেরামের আত্মত্যাগ ও আনুগত্যের সব দিক, সব বৈশিষ্ট্য ও সব দৃষ্টান্ত আলোচনা করা কারো পক্ষেই সম্ভবপর না। আমরা কয়েকটি ঘটনা উদ্ধৃত করে এই চেষ্টা করেছি, সাহাবায়ে কেরাম সম্পর্কে যেন আরও জানার আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের মতো কবুল করুন। আমিন।